প্রথমেই সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে মজার গল্পটা শোনাতে চলেছি সেই গল্পটার নাম হচ্ছে দাঁত নিয়ে বিভ্রাট। তা আমাদের পাড়ার পটলা বাবু গেছে বিয়ে বাড়িতে খেতে। তো বিয়ে বাড়িতে অনেক ধরনের মেনু হয়েছে। তো শেষে যখন পটলা বাবুর পাতে মাংস পড়ে, তো পটলা বাবু মনের দুঃখে চুপচাপ হয়ে যায়। যেই ভয়টা পটলা বাবু পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। বিয়ে বাড়িতে তাড়াহুড়ো করে যাওয়ার সময় পটলা বাবু তার বাঁধানো দাঁতটা আনতে ভুলে যান। তা এতক্ষণ ধরে বেশ পটলা বাবু ম্যানেজ করেই যাচ্ছিলেন, কিন্তু মাংস পাতে পড়তেই পটলা বাবু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। কি করবেন? তো এটা ভেবে পটলা বাবু এদিক ওদিক তাকিয়ে কোনো উপায় না পেয়ে হাড় আর মাংস চুষে চুষে পাতের ওপর রাখছিলেন। তো পটলা বাবুর এই ব্যাপারটা নজরে আসে পাশে বসে থাকা এক ভদ্রলোকের। তিনি পটলা বাবুর পাশে বসেই খাচ্ছিলেন। উনি মুচকি হেসে গোটা পাঁচেক বাঁধানো দাঁত তার ডান পকেট থেকে বার করে পটলা বাবুকে দিয়ে বললেন, দেখুন তো এর মধ্যে কোন দাঁতটা আপনার ফিট করে। তো পটলা বাবু তার মধ্যে থেকে একটা দাঁতের পাটি বেছে নিয়ে লাগিয়ে নিলেন, নিয়ে মনের আনন্দে সব মাংসগুলো খেলেন। হ্যাঁ, আরও একবার কিন্তু মাংস চেয়েও নিলেন। তো পটলা বাবু খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে আর ভালো করে ওই দাঁতের পাটিটা ধুয়ে পাশে বসা সেই ভদ্রলোককে দিলেন। তো পটলা বাবু পাশে বসা ভদ্রলোকে যখন সেই দাঁতের পাটিটা ফেরত দিতে গেলেন, তখন সেই ভদ্রলোক প্রত্যাখ্যান করলেন, বললেন যে না না থাক, ওই দাঁতের পাটি আপনাকে ফেরত দিতে হবে না। পটলা বাবু তো অবাক হয়ে যায়, নিয়ে সেই ভদ্রলোককে বলে, আপনি কি ডেন্টিস্ট? সত্যি আমার কি সৌভাগ্য, আপনার মতো একজন মানুষের সাথে আমার দেখা হয়ে গেল। তো তখন সেই ভদ্রলোক পটলা বাবুকে বলে, না না আমি ডেন্টিস্ট না, আমি ডেন্টিস্ট হতে যাব কেন, আমি হচ্ছে শ্মশানের কেয়ারটেকার। আমার কাছে আরো ওই রকমের প্রায় 10-12টা দাঁতের পাটি রাখা আছে। তো পটলা বাবু তো এই কথা শুনে অজ্ঞান। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর একটা লাইক করে দেবে। তো চলো, টাটা।